তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন কাটলেট। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে বানাবো। দেখো রেসিপি। আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি বাটা মশলা দেবো। আমি বন্ধুরা আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের সবার ঘরে সবসময় থেকেই থাকে। তো প্রথমে দেখো আমি সাদা তেলটা গরম করে এই মশলাগুলি আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি তেলে ছেড়ে দিলাম। এবার মশলাটা আমি খুব ভালো মতন কষে নেব। আর এরই সাথে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ, একটু হলুদ, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। তো মশলাটা আমি কষার জন্য অপেক্ষা করব। ভালো মতন কষে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ হয়ে যাবে। তো ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। আমি একটু লো করে ফেলেছিলাম, তো ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ভালো মতন কষে নেব। আমি এতে লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি একদম ঘরোয়াভাবে করব বলেছি। আর আমি ঝাল দেবো না খুব একটা। আমি দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি বোনলেস চিকেন 250 গ্রাম মতন রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো মতন আমি ধুয়ে নিয়েছি। তো ভালো মতন চিকেনটা আমি কষে নেবো, যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। এবার আমি ফ্লেমটা মাঝারি করে দেবো, দিয়ে চিকেনটা আমি খুব ভালো মতো রান্না করে নেবো। বন্ধুরা এর জন্য কোনো জল দেবো না, এটা এইভাবেই কষা হবে। আমি ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। তো আস্তে আস্তে আমি এটা কষে নেবো। যত কষবো তত খেতে ভালো হবে, তাই জন্য বন্ধুরা। আমার কিমাটা কিন্তু দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি একটু আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, দিয়ে দিলাম। এবার এর সঙ্গেই আবার ভালো মতন একটু রান্না করে নেব, সুন্দর করে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই 2-3টে উপকরণ দিয়েই কিন্তু, ঘরে থাকা সামান্য 2-3টে উপকরণ দিয়েই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো মশলাই দেব না, এতে যাতে এটা খুব সহজেই বানানো যায়, ছোটরাও বানাতে পারবে। সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নেব। দেখো আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। যেহেতু আমি সেদ্ধ করে ম্যাশ করা আলুটা দিয়েছি, সেই জন্য আলুটাকে কিছুক্ষণ এর সঙ্গে রান্না করার জন্য আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, আলু কিমা সব মিশে গেছে। তো আমি কটা কিশমিশ একটু জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা না দিলেও পারো, আমার ঘরে ছিল তাই আমি দিলাম। এটা খেতে আরও ভালো লাগবে। যদি না থাকে কোনো সমস্যা নেই, দিতে হবে তারও কোনো মানে নেই। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। তো হয়ে গেছে। এবার আমি পুরটা আমি খুব সুন্দর করে আর দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগে না আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আরেকটু নেড়ে নামিয়ে নেবো। এতে কী হবে বন্ধুরা, বাইন্ডিংটা খুব সুন্দর হবে। বাস 2 চামচই দিলাম, ছড়িয়ে দিলাম বলে তোমাদের মনে হচ্ছে অনেকটা দিয়েছি, কিন্তু মোটেও অনেকটা নয়। মাঝারি চামচে 2 চামচ দিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে এটাকে ঠান্ডা করে নেব, দিয়ে আমি কাটলেটের শেপে গড়ে নেব। আমি গরম মশলা দিইনি, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আমি খুব সিম্পলভাবে এটা তৈরি করতে চাইছি, তাই আমি এটা কোনো গরম মশলা দিলাম না, আর বেশি কোনো মশলায় ঝামেলায় গেলাম না। তো বারবার বলছি কিশমিশটা না দিলেও হবে,
আমার ঘরে ছিল তাই আমি দিলাম। বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি এই কিমাটা আমি ঠান্ডা করে নেব। এই রান্না করা কিমাটা আমি ঠান্ডা করে নেব। খুব সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো আমি একটা শেপ দিয়ে নিয়েছি, আমি ওভাল আকার করে নিয়েছি, ডিম্বাকৃতির তৈরি করে নিয়েছি। আর দেখো এদিকে কি রেখেছি, দেখো এখানে না আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, সঙ্গে একটা ডিম আর একটু জল দিয়ে আমি এটাকে গুলে রেখেছি। খুব পাতলাও নয় খুব ঘনও নয়। তো তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা দিয়েও করতে পারো, আর ডিমের বদলে শুধু জল দিয়েও গুলতে পারো, খারাপ হবে না। আর দেখো নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম্বস। তো আমি প্রথমে ডিমের গোলায় দেখো ডিমের গোলায় মাখিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস কোট করে আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো খুব পাতলাও নয় খুব ঘনও নয়, এমনভাবে আমি ইয়ে করেছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিলাম, দিয়ে আমি ভালো মতন করে এটাকে কোট করে নেব দু পিঠ। এই যে বন্ধুরা হয়ে গেল, দেখেছো হয়ে গেল। এইরকম আমি সবকটাই করে নেব, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেব। তাহলে আমি ভেজে নিই, তোমরা দেখো আমার চিকেন কাটলেট তাহলে একদম রেডি হয়ে যাবে। এ বন্ধুরা দেখো আমি সাদা তেল গরম করে আমি কাটলেট ভাজতে দিয়ে দিয়েছি। আমি এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, এবার আমি মাঝারি করে দেবো। তাহলে একবার করে বাড়াবো আর একবার করে মাঝারি করবো, এইভাবে কিন্তু আমি উল্টো পাল্টে ভেজে নেবো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমি বাকিগুলো কিন্তু ভাজতে দিয়েছি, এইভাবেই আমি অল্প অল্প করে সবগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার চিকেন কাটলেট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি টমেটো কেচাপের সাথে। তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাও আর আমায় জানাও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আজকের মতন বাই, এই পর্যন্তই।